লাস্ট এপিসোডে দেখেছিলাম গবলিন চলে যাবার আগেই ইউনতাক তার কাছে এসে বলে সে তার বুকের তরোয়ালটাকে দেখতে পায়। তোমরা যদি প্রথম 3টি এপিসোড না দেখে থাকো তাহলে লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রথমে সেই ভিডিওগুলি দেখে নিও, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও ওয়েলকাম টু ওর গপ্প সিরিজ। এপিসোডের শুরুতে ইউনতাক বলে আমি তোমার বুকের তরোয়ালটা দেখতে পাচ্ছি, তাহলে তুমি এখান থেকে চলে যাবে না তো, বলো তুমি থাকবে? কিমশিন বলে আমি থাকবো। ইউনতাক তাকে জিজ্ঞেস করে তাহলে এখন কি মনে হয়, আমি তোমার ব্রাইড হব? কিমশিন কিছুটা হতভম্ব হয়ে যায় এবং বলে হ্যাঁ, তুমি আমার ব্রাইড হবে, যার খোঁজ আমি করছিলাম। এটা শুনে ইউনতাক প্রচুর খুশি হয়ে যায়। কিমশিন বলে তুমি এখানেই একটু ওয়েট করো, আমি আসছি। এই বলে সে দৌড়ে গ্রিম রিপারের কাছে আসে আর বলে মৃত্যু আমার দরজায় দাঁড়িয়ে আছে ভাই, আমি মরতে চাই না, বাঁচতে চাই। এই লাইফটা এতটাও খারাপ নয়। কিমশিন এতদিন মরতে চাইলেও আসলে মৃত্যুকে সে ভয় পায়। গ্রিম রিপার বলে তুমি তাকের সাথে খুব ভালোভাবে কথা বলো, সে যদি রেগে যায় তাহলে তোমার তরোয়ালটা বের করে নেবে এবং তোমার মৃত্যু হয়ে যাবে। এরপর তাক কিমশিনকে বলে আমায় এই বাড়িতে থাকার জায়গা দেবে, আমার আন্টিরা চলে গেছে, আমার থাকার কোনো জায়গাও নেই। কিমশিন বলে বাড়িতে গ্রিম রিপার থাকে, তুমি এখানে থাকবে? ইউনতাক গবলিনের ব্রাইড এটা জেনে গ্রিম রিপারের প্রতি তার অনেকটাই ভয় কমে যায় এবং বাড়ির ভিতরে এসে এমন সুবিশাল বাড়ি দেখে খুশি হয়ে যায়। কিমশিন তাকে টাকা দিয়ে বলে তুমি তো অনেক দিন থেকেই টাকা চাইছিলে না, এই নাও, এটা দিয়ে তুমি সব কিছু পেয়ে যাবে, থাকার জায়গা, খাওয়া। কিন্তু এত বিশাল বাড়ি দেখে ইউনতাকের মন পাল্টে গেছে। সে বলে আমি এই বাড়িতেই থাকবো, তোমায় বিয়ে করব, তুমি যেমন বউ চাও তেমন হয়েই থাকবো, আমাদের বাচ্চা হবে, আমরা তাদের মানুষ করব। কিন্তু কিমশিন তার অন্য ব্যবস্থা করে দেয়। ডিউকো তার আঙ্কেলের কাছে এসে ইউনতাককে দেখতে পায়। সে অবাক হয়ে যায়, কারণ লাইব্রেরিতে তাদের দুজনের দেখা হয়েছিল। আঙ্কেল বলে ইউনতাক এখন থেকে এই হোটেলেই থাকবে, আর তার যা কিছুই দরকার হোক না কেন ডিউকো সেটা পূরণ করবে। সে তাককে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে যদি ডিউকো তোমার খেয়াল না রাখে তাহলে তুমি আমায় এই নাম্বারে কল করে জানিয়ে দেবে। ডিউকোকে তার আঙ্কেল বলে এই মেয়েটা খুব স্পেশাল, তাই তার সমস্ত খেয়াল রাখতে হবে। আর ইউনতাক এত বড় 5 স্টার হোটেলে থাকার পরেও সে খুব একটা খুশি নয়। এত বড় রুমে তার একা থাকতে হবে। সে গবলিন কিমশিনের কথা ভাবতে থাকে। ডিউকো কিমশিনের কাছে এসে দেখতে পায় সে অনেক ওষুধ খাচ্ছে, যেগুলো ছিল মানসিক রোগের ওষুধ। এই সম্পর্কে যখন সে গ্রিম রিপারকে বলতে চায় তখন দেখে গ্রিম রিপার এসেও ওষুধ খাচ্ছে, কারণ গ্রিম রিপারের অবস্থাও কিমসুনের জন্য এমনই হয়েছে। ডিউকো এদের কাণ্ডকীর্তি দেখে অবাক হতে থাকে, কারণ গ্রিম রিপার আর গবলিন মানুষের ওষুধ খাচ্ছে। গ্রিম রিপার কিমশিনকে বলে তুমি তো মরতে চলেছো। কিমশিন বলে তুমি তো খুব খুশি হচ্ছ তাই না, যাও তাকে গিয়ে বলে দাও তরোয়ালটা বের করে আমায় মেরে ফেলতে। কিমশিন তার মৃত্যুকে এত ভয় পায় যে কান্নাই করতে থাকে। ইউনতাক দেখতে পায় আকাশে মেঘ হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, আর সে বুঝে যায় কিমশিনের মন খারাপ হয়েছে। সে খুব কষ্ট পায়, নিজে নিজেই বলতে থাকে তুমি আমায় কষ্ট দিচ্ছ, তুমি আমায় বলতে পারো যে আমাকে তুমি পছন্দ করো না, এভাবে মন খারাপ করে বসে থাকার কি হয়েছে। এরপর ডিউকো ইউনতাককে তার দামি গাড়িতে করে স্কুলে দিয়ে আসতে যায়। তার স্কুলের সমস্ত মেয়েরা দেখতে থাকে। একটা মেয়ে ইউনতাকের নাম ধরে ডাকে, আর ডিউকো এটা শুনে চমকে যায়। আসলে ডিউকো এতক্ষণ পর্যন্ত জানতো না যে এই মেয়েটাই ইউনতাক। সে ইউনতাককে বলে আন্টিদের কি খবর, আমার খুব জানার ইচ্ছা কিমশিন কি শাস্তি দিয়েছে তাদের। কিন্তু ইউনতাক এসবের কিছুই জানতো না, তাই ডিউকো কোন কথা বলছে সে বুঝতে পারে না। তখনই দেখানো হয় তাকের আন্টি কিমশিনের পাঠানো গোল্ড বারগুলো একটি জুয়েলারির দোকানে বিক্রি করতে গেছিল। দোকানদারের সন্দেহ হওয়ায় তাদের পুলিশকে ধরিয়ে দেয়, আর পুলিশ জানায় গোল্ড বারগুলো নিউ ইয়র্ক রিজার্ভ ব্যাঙ্কে থাকার কথা। আন্টি বলে এগুলো সে তার ভাতিজির কাছ থেকে পেয়েছে। কিন্তু কিমশিন তাদের মাথা থেকে ইউনতাকের নাম আর তাদের বাড়ির ঠিকানাও মুছে দিয়েছে, তাই তারা পুলিশকে কোনো ডিটেলস দিতে পারে না এবং পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করে রাখে। আর ফাইনালি ইউনতাক তার অত্যাচারী আন্টির হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে গ্রিম রিপারের অবস্থা এখন খারাপ হয়ে গেছে, সে শুধুই কিমসুনের কথা ভাবছে। তখনই দেখানো হয় হসপিটালে এক বৃদ্ধের মৃত্যু হয়, আর কিমশিন গ্রিম রিপারের সাহায্য নিয়ে সদ্য মৃত্যু হওয়া সেই বৃদ্ধটির সাথে দেখা করতে আসে। আসলে এই লোকটা যখন ছোট ছিল তখন কিমশিন তাকে সাহায্য করেছিল, তাকে সঠিক রাস্তা দেখিয়েছিল। বৃদ্ধ লোকটা দরজা খুলতেই একটা বাচ্চা ছেলেতে পরিণত হয়। ছেলেটি কিমশিনকে ধন্যবাদ জানায়, কারণ কিমশিনের সাহায্যের জন্যই সে তার জীবনের সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। কিমশিন বলে আমি অনেক বাচ্চাকেই সাহায্য করেছি। আসলে মানুষকে একবার সাহায্য করলে তারা বারবার অন্যের সাহায্যের আশা করে, কিন্তু তুমি বুঝেছো যে নিজের সাহায্য নিজেকেই করতে হবে, তাই তুমি তোমার জীবনে ভালো কিছু করেছো। আর এইসব কারণের জন্যই এই বাচ্চাটি কিমশিনের কাছে খুব স্পেশাল ছিল।
এরপর বাচ্চাটি বাইরে যেতেই আবার বৃদ্ধতে পরিণত হয় এবং মেঘের সিঁড়িতে করে স্বর্গে যেতে থাকে। অন্যদিকে ইউনতাক খুব উদাস হয়ে বসে থাকে, কারণ কিমশিনের সাথে তার আর দেখা হয়নি। সে কিমশিনকে মিস করছে, আর এই জন্যই একটা বিশাল বড় মোমবাতি নিয়ে কিমশিনের বাড়িতে যায়। দরজায় গিয়ে জোরে জোরে তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, যদি তুমি না আসো তবে এই বড় মোমবাতিটি নিভিয়ে দিয়ে তোমাকে আমি ডাকবো, আর এমন জায়গায় ডাকবো যে তুমি লজ্জায় পড়ে যাবে। কিন্তু কিমশিনের কোনো জবাব পায় না, কারণ তারা কেউই বাড়িতে নেই। অনেক ওয়েট করার পর সে বাড়িতে গিয়ে মোমবাতি নিভিয়ে কিমশিনকে ডাক দেয়। কিমশিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইউনতাক বলে, কোথায় ছিলে তুমি? আমায় ইগনোর করছো কেন তুমি? কিমশিন বলে, আমি ব্যস্ত ছিলাম। ইউনতাক বলে, আগে যখন ভাবতে যে আমি তরোয়াল দেখতে পাই না তখনও আমায় অ্যাভয়েড করতে, আর এখন জানো যে আমি তোমার ব্রাইড, তারপরেও অ্যাভয়েড করছো। কি চাও তুমি? কিমশিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাক বলে, যদি তুমি চলে যাও আমি এই সমস্ত মোমবাতি নিভিয়ে তোমায় ডাকবো। আমি তোমার বাড়িতে থাকবো। তোমার বাড়িতে একটা ফাঁকা ঘর রয়েছে, ডিউকো বলেছে আমায়। কিমশিন না করে। তাক বলে, মাঝখানে বৃষ্টি হয়েছিল, তুমি আমায় বলতে পারো কেন মন খারাপ হয়েছে। কিমশিন বলে, চলো স্টেক খেয়ে আসি। আর খাবারের কথা শুনেই ইউনতাক খুব খুশি হয়ে যায়। স্টোরে ইউনতাক দেখতে পায় কিমশিন বাচ্চামো করছে। সে দেখতে পায় কিমশিন মদ খেয়ে মাতলামি করছে। তাক কিমকে নিয়ে সেখান থেকে রাস্তায় আসে। সে কিমকে বলে, আমি কবে বয়ফ্রেন্ড পাবো? কিম বলে, কখনোই পাবে না, কারণ আমি চাই না তোমার বয়ফ্রেন্ড হোক। তাক বলে, কেন? আমায় তো তুমি পছন্দও করো না। কিমশিন চুপচাপ দাঁড়িয়ে হাসতে থাকে। তাক বলে, এর আগে কতগুলো ব্রাইড ছিল তোমার? কিমশিন বলে, তুমিই প্রথম আর তুমিই শেষ। তাক মনে মনে খুশি হয়ে যায়। সে কিমকে বলে, যদি আমি তোমার ব্রাইড না হতে চাই তাহলে? কিমশিন বলে, তাহলে আমি আমার বুক থেকে কোনো দিনই তরোয়ালটা বের করতে পারবো না, আর এই তরোয়ালটা আমাকে বের করতেই হবে। কারণ সে থেমে যায়, আসল উদ্দেশ্যটা বলে না, এবং বলে, আমি এখন সুন্দর দেখতে না, এটা বের করলে আমি সুন্দর হব। তাক বলে, ঠিক আছে তাহলে বের করি। কিমশিন বলে, আজ নয়, অন্য কোনো দিন। তাক বলে, তাহলে এরপর যেদিন স্নোফল হবে সেদিন। কিম বলে, ঠিক আছে। পরের দিন তাক দেখতে পায় চেরি গাছগুলোতে ফুলে ভরে গেছে। সে বুঝে যায় কিমশিন ভীষণ খুশি হয়েছে, কারণ গবলিনের মন খারাপ হলে যেমন বৃষ্টি হয়, তেমন মন ভালো হয়ে গেলে চেরি গাছে ফুল ফোটে। আর এই অসময়ে চেরি গাছের ফুল ফোটার নিউজটা সমস্ত নিউজ পেপারে ছাপা হয়। ডিউকো গিয়ে কিমশিনকে এর কারণ জিজ্ঞেস করছে। কিমশিন বুঝতে পায় হ্যাংওভারের জন্য সে সব কিছু ভুলে গেছে। এরপর তার মনে পড়ে সেই ইউনতাককে বলে দিয়েছে তার বুকের তরোয়ালটা বের করার কথা। কিমশিন ভয় পেয়ে যায়। সে গ্রিম রিপারকে বলে, আমি এখন কি করব? ডিউকো বুঝতে পারে না কিমশিন কার সাথে কথা বলছে, কারণ গ্রিম রিপার এখন টুপি পরে আছে, তাই তাকে দেখা যাচ্ছে না। পাশের থেকে লোক দেখে অবাক হলে ডিউকো বলে, কে এই লোক? আমি চিনি না, ইনি মনে হয় একজন পাগল। চলে যাওয়ার আগে কিমশিনও বলে, তুমি কে? আমি তো চিনি না। এই বলে চলে যায়। কিমশুন গ্রিম রিপারের কথাই ভাবছে, তার জন্য সেজে গুজে থাকছে। অন্যদিকে দেখানো হয় গ্রিম রিপারের অবস্থা আরও খারাপ। সে সব মেয়েদেরকেই কিমশুনের মতো দেখতে পাচ্ছে। গ্রিম রিপার বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। ইউনতাক স্কুলে বসে ডিউকোর আঙ্কেলের দেওয়া কার্ডটা দেখতে থাকে। তখনই স্কুলের সেই মেয়েটা এসে তার কাছ থেকে কার্ডটা নিয়ে তাকে আজে বাজে কথা বলতে থাকে। তখনই মেয়েটির হাতে কেউ একজন সিগারেট দেয়, আর ম্যাম এসে তার হাতে সিগারেট দেখতে পায় এবং তাকে স্টাফ রুমে শাস্তি দেওয়ার জন্য ডাকে। আসলে আত্মারা তাককে বাঁচানোর জন্য এটা করেছে। বাইরে তাক আত্মাদেরকে থ্যাংক ইউ বলে, কিন্তু আত্মারা কিছু দেখে ভয় পেয়ে যায়। তাক দেখতে পায় কিমশিন তাকে স্কুল থেকে নিতে এসেছে, আর তাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। রাস্তায় কিমশিন বলে, কালকে কি আমি কোনো খারাপ কিছু করেছি? তাক বলে, কেন, তোমার মনে নেই? কিমশিন বলে, দেখতে পাচ্ছ না আমি কিচ্ছু মনে করতে পারছি না। তাক বলে, তোমার খিদে পায়নি? কিমশিন বলে, প্রত্যেকবার দেখা হলে শুধু খাবার কথাই কেন বলো তুমি? দেখা করার আগে খেতে পারো না? তাক বলে, দেখতে পাচ্ছ না আমি তোমার সাথে বসে খেতে চাই। কিমশিন খুশি হয়ে যায়। কিম বলে, তাহলে স্টেক খাবে? এটা শুনে তাক অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তার এই খুশি ডাবল হয়ে যায় গাড়ি থেকে নামার পর। সে দেখতে পায় কিম তাকে নিয়ে আবার কানাডায় এসেছে। তাক বলে, এটা কি আমাদের হানিমুন? কিম বলে, ঠিক আছে চলো, ফিরে চলো। তাক বলে, না না, আমি মজা করছিলাম। কিমশিন বলে, তুমি আমায় ম্যাপেল পাতা গিফট করেছিলে, তার জন্যই তোমাকে ট্রিট দিচ্ছি। বলটা কিভাবে এলো? কিম বলে, এমন একটা লোক এটা মেরেছে যে এমনটা করবে বলে আমি কখনোই ভাবিনি। তাক বলে, হ্যাঁ, ভীষণ দুঃখের ব্যাপার, ভুলে যাও এসব। তোমার আসল বয়স কত? কিমশিন বলে, 939 বছর। তাক হতবাক হয়ে যায় এবং বলে, এটা তো আরও বেশি দুঃখজনক, কিন্তু এখন তোমার কোনো চিন্তা নেই, কারণ এখন আমি তোমার সাথে আছি। কিমশিনকে প্রথম কেউ এই কথাটা বলল। তাক কিমশিনকে বলে, তোমার একটা খুব গভীর অতীত রয়েছে তাই না? কিমশিন বলে, এখন কিছু মনে হয় না। পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটাও 1000 বছর ধরে বেঁচে থাকে না, আর সবচেয়ে বড় ভালোবাসাও 1000 বছর বাঁচে না। তাক বলে, আমি এটা মানতে পারছি না। কিমশিন বলে, কেন? তাক বলে, কষ্টদায়ক ভালোবাসা
1000 বছরের বেশি বাঁচে। কিমশিন বলে তুমি আমায় নিয়ে অনেক রিসার্চ করেছো তাই না? তাক বলে তুমি খুব একা, বদমেজাজি, রাগী, আর তুমি পরিবারও শুরু করো না। কিম বলে আমি অপেক্ষা করছিলাম, আমি তোমাকে জোর করছি না, তুমি চাইলে ব্রাইড নাও হতে পারো। তাক বলে তুমি বিশ্বাস করো না আমি গবলিনের ব্রাইড তাই না? দাঁড়াও, এখনই প্রমাণ করছি, আমি এখনই তোমার তরোয়ালটা বের করছি। কিম ভয় পেয়ে তার কাছ থেকে পালাতে থাকে। তাক বলে তাহলে আমায় তোমার জাদুর কাঠিটা দাও, যেটা দিয়ে আমি সোনা বানাবো। কিম বলে আমার কোনো জাদুর কাঠি নেই। তাক বলে কেমন গবলিন তুমি, তোমার কোনো জাদুর কাঠি নেই? কিমশিন তখনই পাশের ওয়াটারফল থেকে তার তরোয়াল বানায়। এটা দেখে তাক খুব খুশি হয়ে যায়, বলে ইউ আর সো কুল। কিম তার তরোয়ালটাকে আবার ওয়াটারে পরিণত করে এবং তাকের গায়ে ছিটিয়ে দেয়। তাক বলে আচ্ছা, হানিমুনে এসে যদি ওয়াটার ফাইট না করলাম তাহলে কিসের হানিমুন, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে তাকও কিমশিনকে ভেজাতে যায়, কিন্তু কিম তার শক্তি ব্যবহার করে বারবার সরে যায়। তাক ব্যর্থ হয়ে বলে তুমি ওয়েট করো, আমার একটু কাজ আছে, কাজটা করে আসছি। তুমি তো বই পড়তে ভালোবাসো তাই না, এই নাও এই বইটা পড়তে থাকো। এই বলে তাক গিয়ে একটা চিঠি লিখে পোস্ট করে দেয়। এই চিঠিটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। কিম তাকের দেওয়া বইটা পড়তে থাকে, তখনই তাক এসে তাকে ডাকে। রাস্তা পার হওয়ার সময় তাক দেখতে পায় যেই জেব্রা ক্রসিংয়ে এসে পা রাখে তারই রং পাল্টে যায়। আসলে কিমশিন এটা করছে। তাক খুব খুশি হয়ে যায়। তাককে এমন খুশিতে দেখে কিম ভাবতে থাকে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, যে আমায় পৃথিবীর চেয়েও বেশি বলে তার কাছে আকর্ষণ করে, আর আমি বারবার তার কাছে এসে যাই। তাক এসে বলে রাস্তা পার হওয়াটা দারুণ ছিল। কিম কোনো উত্তর দেয় না। কিম তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর ভাবে তাকে দেখলে বারবার হৃদয়ে পেন্ডুলামের মতো দুলতে থাকে, আর এটাই আমার প্রথম প্রেম। এখানেই এই এপিসোডের শেষ হয়। বন্ধুরা একটা কথা বলে রাখি, এই চ্যানেলে গবলিনের প্রোডাকশন হাউস থেকে একটা কপিরাইট স্ট্রাইক এসেছে, তাই রিচ কমে গেছে। তোমরা লিঙ্কে দেওয়া ফেসবুক পেজটাকে লাইক করে রেখো, যদি কোনো কারণবশত চ্যানেলে কিছু হয়ে যায় তাহলে আমি ফেসবুকে আপলোড করব। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লাভিং, বাই।